নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আর সকালে চা খেয়ে জলখাবারে তৈয়ারি শুরু করে দিলাম। আর জলখাবারে আমি বানিয়েছিলাম বেগুন ভাজা আর রুটি। আসলে গত 2-3 দিন ধরে ফ্রিজের সবজির বাস্কেটে দুটো বেগুন পড়ে রয়েছে। তার মধ্যে থেকে কালকে অর্ধেক বেগুনের আমি বেগুনি বানিয়েছিলাম, আর 1.5খানা বেগুন পড়েছিল। আর বেগুন তো একবার কাটার পর জানেন শুকিয়ে যেতে শুরু করে, তাই ভাবলাম আজ সব বেগুনের ভাজা করে ফেলি। গতকাল আমি যে কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছিলাম, তাতে একটা কথা আমি একটু বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে, আমি যে রুম চার্জেসগুলো বলেছিলাম, সেই রুমগুলো হচ্ছে মোটামুটি 5-6 জন থাকার মতো। সেই রুমগুলোর আমি বলেছিলাম 6,500 থেকে 7,500-8 হাজার পর্যন্ত আছে। আর যদি দুজনের ফ্যামিলি হয়, মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা বা এরকম 3 জন যদি হয়, তাহলে তো একটা ডবল বেডরুমেই হয়ে যাবে। সেই রেট ধরে নিন 1,800 থেকে 2,500-3 হাজারের মধ্যে হয়ে যাবে। সকালের জলখাবার বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর আমি এদিকে চালটাও মেপে নিয়েছিলাম, কারণ চালটা এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। আমার ছেলেও এসে গিয়েছে, তো ছেলে বললে একটু ছাতুর শরবত বানিয়ে দিতে ওকে, তো ওর জন্যেই একটু ছাতুর শরবত বানাচ্ছি। আর ও ছাতুর শরবতে খায় অল্প একটু নুন, একটু জাগেরি পাউডার আর ছাতু। লেবু থাকলে লেবুও দিয়ে দিই, কিন্তু লেবুটা আমার ঘরে ছিল না বলে আমি আজকে দিতে পারিনি। এই ছাতুর শরবত খাবে, তারপর দুপুরে ও কী খাবে সেটাও বলে দেবে অবশ্য। চা জলখাবারের বাসনগুলো আমার সিঙ্কে রয়ে গিয়েছিল, তো ভাবলাম এখন হাতটা খালি আছে, এই বাসনগুলো ধুয়ে ফেলি, কারণ এরপরে আবার রান্নার বাসন বেরোবে, তারপর দুপুরে লাঞ্চের বাসন বেরোবে। আর আজ 2 দিন আমার যে হাউসমেট আছে, আমার হেল্পিং হ্যান্ড, ও আসবে না বলে দিয়েছে। তাই আর আমি বাসন জমাচ্ছি না, যখন যেরকম বাসন হচ্ছে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে ফেলছি। আজ একটা বিশেষ কারণে বেরোনোর আছে। বেরোনোর কথা ছিল আমার আর আমার হাজব্যান্ডের, কিন্তু আমার হাজব্যান্ডের এত কাজের চাপ এসে গেছে, ও আর বেরোতে পারবে না বলল। তা আমি একা গেলাম না, আমি ছেলেকে বললাম তুই আমার সাথে চল। আমার ছেলেও আমার সাথে গিয়েছিল একটু, তাই তাড়াহুড়ো করছি বেরোতে হবে বলে। এদিকে ভাতটা হয়ে গেছে, কিন্তু দুপুরে ভাত কি দিয়ে খাবে সেটা এখনও কিছুই ঠিক করিনি, আর আমি না বানিয়েছি। আমি জানি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, আমি হয়তো বাড়িতে ততক্ষণে ফিরে আসবো। রাস্তায় বেরোলে যেন একটু বেশি গম্ভীর হয়ে যায়। যাই হোক, কাজটা সারা হয়ে গিয়েছে। এখন আমি দমদম থেকে ফিরছি বাড়ির দিকে। মেয়েটা বাড়িতে একা রয়েছে, ভীষণ টেনশন কাজ করছে। যদিও আমি আসার সময় সব রকমভাবেই বুঝিয়ে এসেছি যে ইলেকট্রিসিটিতে হাত দেবে না, কোনো আগুন ধরবে না। তারপর ও মাঝে মাঝেই একটু মাইক্রোওভেনটা চালায়, সেটাও ধরতে বারণ করে এসেছি। ফেরার সময় এই চাল কুমড়ো ফুলগুলো কিনে এনেছিলাম স্টেশন থেকে। তো কালকের একটু ওই বেগুনি বানিয়েছিলাম না, তার বেসন আর চালের গুঁড়ো ব্যাটারটা মাখা ছিল ফ্রিজে, তো সেটা দিয়েই ভাবলাম গরম গরম এই একটু চাল কুমড়োর বড়া বানাই। বেগুন ভাজা তো সকালে বানিয়েইছি, আর এই যে ডিমের অমলেটের কারি। খুব তাড়াহুড়ো করে রান্না করলাম, এসে সবাইকে খেতে দিতে হবে। এসেছি 1:20, 2টোর মধ্যে তো সব খেতে আসবে, কি করব অগত্যা এই দুটো জিনিসই বানালাম। আর এটা তো সকালেই বানানো ছিল, হয়ে যাবে এই বেলাটা। আরেকজনের অবস্থা দেখুন, কাগজ দিয়ে একটা শোট বানিয়েছে আর সেটা দিয়েই খেলছিল। তাও ভালো, কিছু ধরেনি, নিজে ক্রাফট বানাতে নিজেকে বিজি করে রেখেছিল। এদিকে আমি লাঞ্চের থালাও বেড়ে ফেলেছি নিজের জন্য, আর বাকিরাও সব খেয়ে নিয়েছে। সব কাজ আজকের মতো সারা হয়ে গিয়েছে। সবাইকে লাঞ্চ দিয়ে দিয়েছি, সবাই লাঞ্চ করে নিয়েছে, আমিও লাঞ্চ করে নিয়েছি।
আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের সাথে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে নেক্সট টাইম যখন আমি ব্লগ আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।